কিছুক্ষণ আদির মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে একটা কিস করলাম। সাথে সাথে মনে হলো ভূমিকম্প হলো আর আমি খাট থেকে নিচে পড়ে গেলাম। কি হলো কিছু বুঝতে পারলাম না। উফ, মাথায় ব্যথা পেয়েছে। উপরে তাকিয়ে দেখি আদি আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। হঠাৎ এত রাগের কি হলো বুঝলাম না। আমি অবাক নয়নে তাকিয়ে আছি আদির দিকে। রাগ মিশ্রিত চোখে তাকিয়ে আছে। আমি, কি হয়েছে আদি, তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? আদি, তো ধাক্কা দেব না, আদর করবো নাকি কোলে বসিয়ে? তোমার সাহস কি করে হলো আমাকে টাচ করার? আমি, মানে কি বলতে চাইছো? তোমাকে আমি টাচ করব না? অবাক হয়ে। আদি, না। আমি, কেন? তুমি আমার স্বামী, আমার পুরো অধিকার আছে তোমাকে টাচ করার। আদি, না আছে, কিন্তু আমি তোমাকে সে অধিকার দিইনি, আর দেব না। আমি অন্য কাউকে ভালোবাসি, কিছুদিন পর ওকে বিয়ে করব। তোমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য আমি বিয়ে করেছি। খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে নিশিকে বিয়ে করব, তাই আমার থেকে দূরে থাকবে। কথাটা বলে আদি ওয়াশরুমে চলে গেল। আমার দিকে ফিরেও তাকালো না, এতটা ঘৃণা করে। আর কি বলল নিশিকে ভালোবাসে? কে এই নিশি? সেদিন রাতে যাকে দেখেছিলাম সেই কি নিশি? এভাবে বলতে পারলো অন্য মেয়েকে ভালোবাসার কথা? আর কি বলল ডিভোর্স দিবে আমাকে? না, এটা কিছুতেই হতে দেব না। আমি কখনো ডিভোর্স দেব না। শত অপমান করুক, কষ্ট দিক, আমি আদিকে ছেড়ে কোথাও যাব না। আমাকে খুঁজে বের করতেই হবে কি কারণে এত ঘৃণা আদির মনে আমার জন্য। বাড়ির কথা খুব মনে পড়ছে। মা, বাবা, ভাই সবাই কেমন আছে? সবাই আমাকে হয়তো ঘৃণা করছে, আর ভালোবাসবে না কেউ। সবাইকে পর করে চলে এসেছি, যার হাত ধরে বিশ্বাস করে সেও তো আমাকে কষ্ট দিচ্ছে। আদি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিলে কোথায় যাব আমি? বাড়িতেও যাওয়ার মুখ নেই, কারোর সামনে যেতেও পারবো না। খুব তাড়াতাড়ি সব জানতে হবে। পুরো শরীর ব্যথা হয়ে গেছে, উঠতেও পারছি না। আগে আমি একটু ব্যথা পেয়ে আদি পাগলের মতো হয়ে যেত, আর এখন নিজেও ব্যথা দিচ্ছি। কেন এত বদলে গেল? তুমি আদি আবার আগের মতো হয়ে যাও না। আদি, কি হলো? এখনো সেখানে বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে রান্না করো, আমি অফিসে যাব। আর একদম নেকা কান্না করবে না, আমার অসহ্য লাগে এসব। আমি, আমার কান্না তোমার অসহ্য লাগছে? আদি, হ্যাঁ। আমি, ভালো। আর কি যেন বললে রান্না করতে? তুমি ভালো করে জানো আমি রান্না করতে পারি না। আদি, পারো না বললে হবে না, যাও, এখন খিদে পেয়েছি, যাও তাড়াতাড়ি রান্না করো। দরকার পড়লে অনলাইনে দেখে নাও, তবু তোমাকেই রান্না করতে হবে। আমি, আমার পুরো শরীর ব্যথা করছে আদি, আমি রান্না করতে পারবো না। তুমি অন্য কাউকে বলো না। অন্য কাকে বলবো? এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, তোমাকেই রাঁধতে হবে। আমি, কেউ নেই মানে? তাহলে কাজ করবে কে? আদি, কেন তুমি করবে? আমি করব। আদি, তুমি তাড়াতাড়ি যাও, না হলে আমি তো বাইরে গিয়ে খেতে পারবো। কিন্তু তুমি কি খাবে? নিজের খিদে লাগলে রান্না করো, বলে আদি রেডি হতে লাগলো। আমি কষ্ট করে উঠে বাথরুমে গেলাম, গোসল করে পড়লাম মহাবিপদে। এখন কি পরবো? আমার তো এখানে জামা কাপড়ও নেই। শীত করেছে কিন্তু বের হতে পারছি না। আদি রুমে আছে। আদি, কি হলো? আজ কি আর বের হবে না নাকি? এতক্ষণ লাগে কারো? আমি কিন্তু বসে আছি, না খেয়ে যাব না। তাড়াতাড়ি আসো, রান্না তোমাকেই করতে হবে। আমি, আমার ড্রেসগুলো আনিনি, প্লিজ দেন না, নয় বের হতে পারবো না। আদি, কি মেয়ে তুমি, কেউ ড্রেস ছাড়া গোসল করে? আমি, প্লিজ দাও না, আমার মনে ছিল না। আদি, দরজাটা খুল। আমি, দরজা খুলবো কেন? আপনি না আমাকে বউ মানেন না? তাহলে এটা কিন্তু ঠিক না। আদি, আমার এত তোমাকে দেখার ইচ্ছে নেই, তোমার ড্রেস নেওয়ার জন্য দরজা খুলতে বলছি। আমি, ও। দরজাটা খুলে একটু ফাঁক করে হাত বের করে জামা নিলাম। কিছুক্ষণ পর, আদি, এত সময় লাগে রান্না করতে? এত আকমাক ডেকি তোমার আগে কাউকে দেখিনি। আমি নিজে রান্না করে খান, তাহলে আমাকে দিয়েছেন কেন রাঁধতে? অনেক কষ্টে রুটি আর ডিম ভাজলাম, জীবনে ফার্স্ট রান্না করলাম। রুটিটা পুরো হয়ে গেছে, কিন্তু রান্না করছি এটাই অনেক। হাতে ছেঁকাও খেয়েছি। খাবার নিয়ে আদির সামনে রাখলাম, অনেক খুশি হয়ে গেলাম, কিন্তু খুশি বেশিক্ষণ থাকলো না। আদি, এগুলো কি সব পড়ে গেছে, এসব কি খাওয়া যায়? বলে সব ফেলে দিল। আমি ভেবেছিলাম আমার রান্না যেমনই হোক আদি মজা করে খাবে, কিন্তু আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিল। তারপর চলে গেল। আমি সব আবার উঠিয়ে প্লেটে রাখলাম। চোখের পানি বাঁধ মানছে না। এত অবহেলা মেনে নেওয়া যায়? খিদে পেয়েছে, এখন আর খাওয়া হচ্ছে না। রুমে এসে শুয়ে পড়লাম। অনেক খারাপ লেগেছে, একটু ঘুমানো দরকার। বিকেলের দিকে ঘুম থেকে উঠে এখন আর নড়তেও পারছি না।